আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আজ ১৩ জুন ২০২৬, এই মুহূর্তে ৮টা বেজে ১০ মিনিট। আমাদের আলোচনার বিষয় হচ্ছে চুক্তি নিশ্চিত করতে ইরানকে আশ্চর্য সুবিধা দিচ্ছেন ট্রাম্প। অবাক ব্যাপার না? ট্রাম্প এবং নেতানিয়াহু এখন দিনে রাতে একটাই স্বপ্ন দেখছেন, এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট। পাগল হয়ে যাচ্ছেন ট্রাম্প, কখন ইরানের সঙ্গে চুক্তি হবে। ইরানের সঙ্গে চুক্তি করতে সুইজারল্যান্ডে ৪টি বিমান ইতোমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে অতিথিদের আনবার জন্যে সুইজারল্যান্ডের জেনেভায়, যাতে ওই চুক্তি অনুষ্ঠিত হবার আগেই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ব নেতারা উপস্থিত হতে পারেন। তো কিরকম একটা প্রস্তুতি নিয়ে রেখেছেন ট্রাম্প। এর মধ্যে তিনি আবার বড় ধরনের অর্থ ছাড়ও দিচ্ছেন ইরানের জন্য। অন্যদিকে বিদ্রোহী বিদ্বেষী সংযুক্ত আরব আমিরাত, সেও এখন ইরানের পায়ে পড়ে কাঁদছে, বিপুল পরিমাণ অর্থ ছাড় দিচ্ছে। ইরানের তো লাভে লাভ অবস্থা, দুপক্ষেই লাভ। তো এইরকম একটা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে চুক্তি যেন হয়, ইরান যেন চুক্তিতে স্বাক্ষর করে, আলোচনার টেবিলে যেন থাকে, সেই জন্যে বিপুল অঙ্কের অর্থ ছাড় দেবার বা টাকা দেবার এখন প্রস্তাব করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, ইরানের জব্দ করা $24 বিলিয়ন ছেড়ে দিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নীতি নির্ধারণী পরিষদের সদস্য মোহসেন রেজাই এ তথ্য জানিয়েছেন এবং এটা নিশ্চিতই করেছেন ইরানের পক্ষ থেকে। তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এই বিপুল পরিমাণ অর্থ ছাড় দিতে ইতোমধ্যে তার প্রশাসনকে জানিয়েছেন। প্রিয় দর্শক, ইরানের নীতি নির্ধারণী পরিষদের সদস্য এই মোহসেন রেজাই এই তথ্যটি নিশ্চিত করেছেন। তার দেয়া তথ্য মতে ট্রাম্প ইরানের $24 বিলিয়ন বা সমমূল্যের অর্থ ছাড় দিতে সম্মত হলেও জনসম্মুখে তা বলছেন না। রেজাই বলেন, মূলত ইরানের সামরিক সক্ষমতা আজ এমন এক উচ্চতায় পৌঁছেছে যে ট্রাম্পের মতো জুয়ারি নেতারাও এখন ইরানের সাথে আলোচনার জন্য মুখিয়ে আছেন, বা ইরানের সাথে সরাসরি আলোচনা না করে মধ্যস্থতাকারীদের মধ্য দিয়ে তিনি বিভিন্ন অফার দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিকে ইসরায়েলের একটি উপনিবেশ হিসেবে তিনি আখ্যা দেন এবং বলেন যে মার্কিন জাতি এখন পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছে। মোহসেন রেজাই আরো বলেন, ইরানই বিশ্বের প্রথম দেশ যারা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35, F-15 যুদ্ধ বিমান এবং অ্যাওয়াক্স নজরদারি বিমান ধ্বংস করে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। এই লড়াইয়ে রিভলিউশনারি গার্ডের উদ্ভাবিত অপ্রতিসম যুদ্ধ কৌশল বড় সাফল্য এনেছে বলেও মন্তব্য করেছেন রেজাই। তিনি আরো বলেন, এই কৌশলের কাছে কয়েক বিলিয়ন ডলারের মার্কিন বিমানবাহী রণতরী এবং কয়েক বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র আজ অসহায়। মাত্র কয়েক হাজার ডলারের ড্রোন এবং স্বল্প মূল্যের দ্রুতগামী স্পিডবোট দিয়ে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের দাপট দেখিয়েছে তেহরান। ইরানের এই সামরিক অগ্রগতি বিশ্বজুড়ে দেশটির অবস্থানকে অনেক উঁচুতে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন রেজাই। তিনি জানান, ইরান যদি সাহসের সাথে এই প্রতিরোধ গড়ে না তুলত তবে বিশ্ববাসী দেশটির সশস্ত্র বাহিনী ও জনগণের প্রকৃত সক্ষমতা সম্পর্কে কখনোই জানতে পারত না। এই লড়াই শুধু ইরানকে সুরক্ষিত করেনি, বরং বিশ্ব মঞ্চে ইসলামী প্রজাতন্ত্রের কর্তৃত্ব ও সক্ষমতা নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে $24 বিলিয়ন ছেড়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যে অর্থগুলো এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জব্দ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই অর্থগুলোই এখন ছেড়ে দিচ্ছে মার্কিন প্রশাসন। এছাড়া তো কোনো উপায় নেই। শোনা যাচ্ছে যে 24 ঘন্টার মধ্যে একটি চুক্তি হতে যাচ্ছে, আর এই চুক্তিতে সাইন করবে কাতার, পাকিস্তান, সাথে সুইজারল্যান্ডও ভাগ নিতে চাইছে। চুক্তিপত্রে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের স্বাক্ষর থাকবে বলে শোনা গেছে। প্রিয় দর্শক, দেখুন, এর মধ্যে আবার আরেকটি খবর এসেছে যে সংযুক্ত আরব আমিরাত এখন ইরানের সঙ্গে সম্পর্ক শক্তপোক্ত করতে চাইছে। আপনারা বলতে পারেন যে হঠাৎ করেই কেন সংযুক্ত আরব আমিরাত ইউটার্ন নিল? এর কি কারণ? এর অন্যতম একটা কারণ রয়েছে। সেই কারণটি হচ্ছে, সৌদি আরব ইতোমধ্যে ইরানের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। এখন একদম একা হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত। উপায় নেই, কারণ আরব আমিরাতকে এমন প্রত্যাঘাত করা হবে যে দেশটি
অস্থিতিশীল হয়ে যাবে, তার ব্যবসা বাণিজ্য ধসে যাবে। বিশ্বের বুকে মহাশক্তি হবার যে বাসনা আরব আমিরাতের, সেটা কাচের জানালার মতো ভেঙে চুরমার হয়ে যাবে। প্রিয় দর্শক, সেই আশঙ্কা থেকেই এখন পশ্চিমা গোষ্ঠীর সাথে সম্পর্ক দুর্বল করে আরব আমিরাতের শাসকরা ঝুঁকছেন তেহরানের দিকে। বিশেষ শর্তে ইরানের জন্য কয়েকশো কোটি ডলারের তহবিল ছাড়তে রাজি হয়েছে সংযুক্ত আরব আমিরাত। এটা কিন্তু কোনো অবিশ্বাস্য খবর নয়, এটাই সত্য খবর। এটা কোনো কাল্পনিক তথ্য নয়, এটাই অকাট্য তথ্য। যুদ্ধবন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যখন সমঝোতার আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই এই খবরটি সামনে এসেছে। সংশ্লিষ্ট 4টি সূত্রের বরাতে এই তথ্যটি নিশ্চিত করেছে রয়টার্স। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে যে মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদেশি ব্যাংকগুলোতে ইরানের তেল বিক্রির হাজার হাজার কোটি ডলার আটকে আছে। কূটনীতিকরা বলছেন, চলমান এই আলোচনার মাধ্যমে আটকে থাকা এই বিপুল পরিমাণ অর্থ ছাড় দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে কয়েক দশক জুড়ে চলা এই যে বিরোধ এবং গত 40 দিনের যুদ্ধের মধ্যে দফায় দফায় আমিরাতে হামলা চালায় তেহরান। তখন বারবার আহ্বান সত্ত্বেও হামলা থেকে সরে আসেনি ইরান। দুটি আঞ্চলিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত মোট 1000 কোটি ডলার ইরানকে ছাড় দিতে রাজি হয়েছে। ঠেলার নাম বাবাজি। 300 কোটি ডলারের বেশি অর্থ ইতোমধ্যে দেয়া হয়ে গেছে। ভয়াবহ গোপন তথ্য। আরব আমিরাতের জন্য ভয়াবহ পরাজয়, ইসরায়েলের জন্য কান্না ছাড়া আর তো কোনো কিছু দেখছি না। সংযুক্ত আরব আমিরাত ইরানের যে অর্থ ছেড়ে দেবে তার মোট পরিমাণ 2000 কোটি ডলার হতে পারে। তারা আরো জানায়, ইরান আর হামলা করবে না এমন শর্তেই এই অর্থ ছাড়ছে আমিরাত। ইতিমধ্যে প্রথম কিস্তির 300 কোটি ডলার ছেড়ে দেওয়া হয়েছে। আমিরাতের একজন কর্মকর্তা জানিয়েছেন যে পুরো অঞ্চলে উত্তেজনা কমানো এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখবার জন্য আরব আমিরাত উদ্যোগী হয়ে এই পরিমাণ অর্থ ছাড়তে রাজি হয়েছে। এ লক্ষ্যেই সমঝোতা হয়েছে। প্রিয় দর্শক, তাহলে দেখছেন যে ডোনাল্ড ট্রাম্পের কি পরিণতি আর সংযুক্ত আরব আমিরাতেরই বা কি পরিণতি। এই ঘটনায় নিঃসঙ্গ এবং সঙ্গীবিহীন হয়ে গেছেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ ভাজন প্রেসিডেন্ট জায়েদ। যখন এই ধরনের কর্মকাণ্ড করছেন তখন নিশ্চয়ই অন্তর্দহনে ভুগছেন এই নিপীড়ক নেতা। কিন্তু উপায় তো নেই। যুদ্ধ বন্ধ করতে হলে ইরানের সঙ্গে সমঝোতা করতেই হবে। ইরান অনমনীয় এবং অনড় অবস্থানে থেকে নিজেদের ক্ষতি মাথায় নিয়ে প্রত্যাঘাত করেছে, কোনো ক্ষেত্রেই আপোষ করেনি। সেই আপোষহীন অবস্থানের মূল্য এখন পাচ্ছে তেহরান। 24 ঘন্টার মধ্যে চুক্তি সম্পন্ন হয়ে যাবে, আর চুক্তি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বিশ্ব নিশ্চিতভাবেই স্বীকার করে নিতে বাধ্য হবে যে ইরান এখন উত্থিত পরাশক্তি। ইরান যতটা না আলোচনার টেবিলে আসতে চায় তার চেয়ে বেশি মুখিয়ে থাকেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের একটা অভিলিপ্সা ছিল যে মাঠে অন্তত জিততে না পারলেও কাগজপত্রে যেন মার্কিন যুক্তরাষ্ট্রকে জিতিয়ে দেওয়া হয়। এতদিন ধরে এই যে ইঁদুর বিড়াল খেলা চলছিল, এটার মূল কারণও এখানেই নিহিত। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছিলেন যে কোনো না কোনোভাবে ইরান রাজি হোক যে তার সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশে রাখবে, অথবা সে ঘোষণা দেবে যে তার ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক কোনো অভিলাষ নেই। কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে, আমার ইউরেনিয়াম আমি অন্য কোথাও পাঠাবো না। আমার ইউরেনিয়াম নিয়ে কি করব সেটা আমি আগেই বলেছি। আমি মানব বিধ্বংসী কোনো কর্মকাণ্ড করব না, পারমাণবিক অস্ত্র উৎপাদন করব না। এখন এতটুকু প্রতিশ্রুতির মধ্যে তোমাদের যদি না পোষে তাহলে তোমরা চলে যাও, আমরা চুক্তি করব না, আমরা আঘাত এলে পাল্টা হামলা করব। এরকম একটা অবস্থান থেকে ফিরিয়ে আনবার জন্যই মূলত পাকিস্তান, কাতার, তুরস্ক এবং মিশর কাজ করেছে। অব্যাহত কাজের মধ্যে আমরা দেখেছি যে নিজেদের ভাব নেবার জন্যে, নিজেদের ব্যর্থতাকে ঢাকবার জন্যে মাঝে মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজে একটা যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, ড্রোন হামলা করেছে। ইরানের ওই পশ্চিমাঞ্চলীয়, উত্তরাঞ্চলীয় যে অঞ্চলগুলো একটু ব্যাকয়ার্ডে, যে অঞ্চলগুলোতে আসলে গ্রামীণ এলাকা, সেখানে গিয়ে হামলা করেছে। সেই সব পেরিয়ে
এখন যদি চুক্তিটি হয়ে যায় তাহলে এর মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পের নিশ্চিত পরাজয় এবং ইরানের নিশ্চিত বিজয়ী আমরা দেখতে পাবো। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর, আল্লাহ হাফেজ।